আজ আমি রান্না করব নারকেলের দুধ দিয়ে পাতি হাঁসের মাংস। নারকেলটা ভেঙে নিয়ে আমি চামচের সাহায্যে কুড়িয়ে নিলাম। তো হালকা গরম পানি দিয়ে আমি নারকেলটা ভিজিয়ে দুধ বানিয়ে নিব। তো কড়াইয়ে মাংসগুলি দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, গরম মশলা বাটা, আদা রসুন একসাথে বেটে রেখেছি। তো দিয়ে দিব আদা রসুন বাটা, দিব জিরে বাটা। বন্ধুরা, আদা রসুন জিরা গরম মশলা এগুলো আমি বেটে ফ্রিজে রেখেছিলাম। তো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, ও মরিচের গুঁড়া। সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিব। মাংসের সাথে মশলাগুলি ভালো করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিট রেখে দিব। এবারে গরম পানিতে নারকেলগুলি আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এটা কচলিয়ে নিব হাত দিয়ে। এভাবে নারকেলের ছাবাগুলি আমি আলাদা করে নিব। আমাদের এলাকায় কিন্তু নারকেলের এগুলোকে ছাবা বলে। তো এবারে আমি নারকেলের দুধটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে মাংসের মধ্যে দিয়ে দিব। তো ঢেকে দিয়ে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। হাঁসের মাংস রান্না করতে একটু সময় লাগে। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে নিব। হাঁসের মাংস শীতের সময় সবাই খেতে ভালোবাসে। তো বন্ধুরা, হাঁসের মাংস কিন্তু পাখির মাংসের মতো মজা। তো ভালোভাবে কষিয়ে নিতে হবে। নেড়ে চেড়ে আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিলাম। এবারে আমি ঝোলের পানি দিয়ে দিব। হাঁসের মাংস তো অনেক শক্ত থাকে, এগুলিকে একটু বেশি পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে, মানে রান্না করে নিতে হবে। তো আমি ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব।
বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে রান্না করে নিলাম। এবারে রান্না হয়ে এসেছে, আমি জিরে দিয়ে নামিয়ে নিব। দেখতে কিন্তু খুবই লোভনীয়।